আজকে আমি তোমাদের সামনে নিরামিষ পাঁচমেশালি নোটে শাকের চচ্চড়ি রেসিপি দেখাবো। আমি নিয়ে নিয়েছি এখানে পটল, বরবটি, গাজর আর এখানে কেটে নিয়েছি আলু আর বেগুন। আর এই দেখো নোটে শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। নোটে শাকগুলো ভালো করে কেটে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এবারে দেখো কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি। এবার তেল দেওয়ার পরে সেখানে বড়িগুলো আমরা ভেজে নিচ্ছি। বড়ি দিলে অসাধারণ সুন্দর লাগে। তোমরা যদি খেসারির ডালের বড়ি দিতে পারো তাহলে আরও বেশি সুন্দর লাগে নোটে শাকের চচ্চড়ি। দেখো বড়িগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা বড়ি হালকা হালকা করে ভেজে নিলাম। এবার এটাকে কড়াই থেকে তুলে রেখে দেবো। এরপর কড়াইয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করার পর তারপর এটাকে আলু বেগুনগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ধরে আলু আর বেগুনটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এই আলু আর বেগুনটা ভাজা ভাজা হয়ে আসছে। যখন আলু বেগুনটা নাড়বো এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ, যাতে বেগুনের মধ্যে হালসানো গন্ধটা না পাওয়া যায়। দেখো এইভাবে তোমরা আলু আর বেগুনটাকে ভালোভাবে ভেজে নেবে। যতক্ষণ না আলু বেগুনটা ভাজা হচ্ছে ততক্ষণ বাকি আর মশলাগুলো আমরা দিতে পারবো না। আর তোমরা চাইলে শাকটাকে আলাদাভাবে আগে থেকে নেড়ে নিতে পারো। এরপর আমি দিচ্ছি বরবটি আর গাজর। এই বরবটি আর গাজর তোমরা আলাদা আলাদাভাবে তেলে আগে নেড়ে নিতে পারো। আমি একসঙ্গেই দিচ্ছি। বরবটি, গাজর, পটল এগুলোকেও আমরা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া যতক্ষণ করবো যতক্ষণ না এই সমস্ত জিনিসগুলো ভাজা না হচ্ছে। আর একটা কথা বলি তোমাদের, আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই শাক চচ্চড়ির রেসিপিটা একদম নতুনভাবে করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে বাদামটা তোমরা চাইলে ইউজ করতে পারো, নাও করতে পারো, কিন্তু মুগ ডালটা অবশ্যই। এই মুগ ডালটা দিলে শাক চচ্চড়িটা খুব ঘন ঘন হয় আর মুগ ডালটা দিলে টেস্টটাও খুব সুন্দর হয়। এরপর দেখো এতে দিয়ে দিয়েছি নোটে শাক দেওয়ার পর নোটে শাকটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ, আর নোটে শাক দেওয়ার পর তোমরা চেষ্টা করবে হলুদ আর লবণ দিতে। হলুদ আর লবণ যদি না দেওয়া হয় তাহলে শাকের জলটা শাক থেকে বেরোবে না। আর যতটা চাইবে শাক থেকে শাকের জলটা বের করে নিতে। যতক্ষণ না শাকের জলটা বেরোবে ততক্ষণ শাকটা নাড়াচাড়া করতে থাকবো। তোমরা চাইলে আগে থেকেও শাকটা ভেজে নিতে পারো। এরপর আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখাগুলো বড়ি। এইবার এটাকে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। যতক্ষণ এই শাক চচ্চড়িটাকে কষাতে থাকবো আর চিনিটা তোমরা যতটা পরিমাণ তোমরা খেতে চাও, যেভাবে মিষ্টি সেভাবে দেবে। চিনিটা চাইলে তোমরা যেভাবে চাইবে সেভাবে দেবে। এবার এটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষাতে থাকবে, যাতে এই প্রত্যেকটা মশলা ভালো করে কষানো হয় এবং ডালটা ভালো করে সেদ্ধ হয়। ডালটা সেদ্ধ হওয়ার যতক্ষণ জল ছাড়তে শুরু করেছে এরপর আমরা এতে সামান্য পরিমাণ পোস্ত আর অল্প পরিমাণ জিরে আর খুব সামান্য পরিমাণ সর্ষে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আর বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। নাড়াচাড়া করার পর পরিমাণ মতো খুব সামান্য পরিমাণ জল দেব, যাতে আর এটা করার সময় যখন জলটা দেব তারপর একে মিডিয়াম আঁচে রাখবো, যাতে শাকটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং বাকি আর যে কিছু জিনিস দেওয়া আছে গাজর, পেঁপে এগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর গরম ভাতের সঙ্গে সুন্দর এই পাঁচমিশালি সবজিটা পরিবেশন করতে পারো। তাহলে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব সুন্দর লেগেছিলো গরম ভাতের সঙ্গে করতে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর প্রচুর তোমরা এই রান্নাটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই আমার পাশে থেকো। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। অবশ্যই নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। থ্যাংক ইউ।